আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের বার্ষিক পরীক্ষার নতুন মান বন্টন আলোকে আজকে আমরা আলোচনা করব ১১ নং প্রশ্নের উত্তর। এই যে ১১ নং প্রশ্নে তোমাদের কনভারসেশন অর্থাৎ কথোপকথন লিখতে হবে। ডায়ালগ যেটাকে বোঝায়। তো বন্ধু, গত পর্বে আমরা কনভারসেশন ১ থেকে ৬ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা ৭ নং থেকে শুরু করব। তবে গত পর্বের মতো আজকেও আমরা অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দিব। বন্ধুরা, তোমরা এই যে দেখতে পাচ্ছ এই ৭ নং এখানে স্ক্রিনে এর অর্থ তোমাদের সুবিধার্থে আমরা দেখাবো। ডানে দেখো, এই যে অর্থটি তোমরা দেখতে পাচ্ছ, ধরো ইউ আর আরিফ, হ্যাঁ তুমি আরিফ আছো আর তোমার বন্ধু আয়মান। তো এখন দেখো বিষয় হচ্ছে লেখো তোমার মাঝে এবং তোমার বন্ধুর মাঝে সম্পর্ক হচ্ছে দ্য প্রবলেমস অফ ফ্রিকোয়েন্ট লোড শেডিং ইন ইউর লোকালিটি, অর্থাৎ এই যে লোডশেডিং সমস্যা সম্পর্কে। তো এটার উত্তর দেখো, এই যে প্রথমে আরিফ বলবে হাউ আর মানে হাউস তোমার হাউস ইউর প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন, তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন। হ্যাঁ, এই যে এভাবে করি। তোমরা স্ক্রিনে অর্থ দেখো ডান দিকে। এরপরে এটার অর্থ দেখো বা স্ক্রিনে অর্থ লক্ষ্য করো। আহ অর্থ দেখে বুঝে বুঝে সংক্ষেপ করে পড়বে। এখানে আছে পুরোটা পড়ার প্রয়োজন নেই, তুমি তোমার মতো করে সংক্ষেপ করে পড়তে পারো। তো এরপরে হচ্ছে ৮ নং। দেখো ৮ নং এর প্রশ্নের অর্থ। এরপরে হচ্ছে যে ডায়লগ সেশনের প্রশ্নের অর্থ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে এই যে আনাফে শেষ করবে ধন্যবাদ দিয়ে, এটার অর্থ দেখো। এরপর হচ্ছে ৯ নম্বরের প্রশ্ন দেখো, প্রশ্নের অর্থ। এই যে ধরো তুমি উপমা। এরপরে এই যে এখানে লক্ষ্য করো উত্তরের অর্থ আর কি। এবার আসো ৯ এর বাকি অংশ, এই যে কর্নার উপরে যে লক্ষ্য করো। এরপরে ১০ এর প্রশ্ন দেখো, ১০ নং প্রশ্নের উত্তর অর্থ, ১০ নং প্রশ্নের অর্থ দেখো। এরপরে হচ্ছে এই যে কনভারসেশন লক্ষ্য করো। হ্যাঁ, দেখতে পাচ্ছ আশা করি। এরপরে হচ্ছে এই যে বাকি অংশ। এরপরে বাকি অংশ দেখো। এরপরে যে ১১ নং প্রশ্ন, ১১ নং প্রশ্নের উত্তরের অর্থ এই যে ডানে দেখো, দেখতে পাচ্ছ। আশা করি তোমরা কনভারসেশন গুলো নিজের মতো লিখবে। মাঝখানে তোমরা সংক্ষেপ করে লিখতে পারো। এই যে আমি যে অর্থ তুলে দিচ্ছি সেখান থেকে মিলিয়ে বুঝিয়ে অর্থ দেখে যে লাইন বা যে অংশ বাদ দেওয়ার মতো সেটা বাদ দিবে, সমস্যা নেই। এটা যেহেতু ১০ নাম্বার, ১০ নম্বরের মতো তোমাকে লিখতে হবে, একেবারে সংক্ষেপ করা যাবে না যেহেতু ১০ নাম্বার। প্রশ্নের অর্থ দেখো, এই যে বাকি অংশ এখানে লক্ষ্য করো। এরপরে হচ্ছে এই যে বাকি অংশের অর্থ ডানে দেখো। তোমরা ভিডিওটি পজ করে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই যে এরপরে হচ্ছে দেখতে পাচ্ছ স্ক্রিনে। এরপর অর্থ হচ্ছে এটা আই এম ফাইন টু, অর্থাৎ আমিও ভালো আছি আর কি। ২৩, ১৩ বাকি অংশ এদিকে আছে উপরে কর্নার। এই যে দেখো অর্থ, অর্থগুলো দেখে নাও শুধু। এরপরে হচ্ছে এই যে এখানে ভালো করে দেখো। এরপরে ১৪ নং প্রশ্ন, ১৪ নং প্রশ্ন কনভারসেশনের। এবার এখানে দেখো অর্থ
ওটা দেখো। আশা করি দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে যে প্রশ্ন, প্রশ্নের অর্থ, আর হচ্ছে মাইসেলফ মানে উত্তরের অর্থ। 15 নং এর বাকি অংশ এদিকে আছে। এই যে দেখো। আশা করি সেশনের সালাম দেওয়া, এরপরে ভালো কথা জিজ্ঞেস করা, কেমন আছেন শেষের দিকে, এরপরে ধন্যবাদ দেওয়া, এই যে এই নিয়মটা থেকে মাঝখানে আলোচনাটা বানিয়ে লিখবে, তখন তোমাদের সেশনটা অনেক বড় হয়ে যাবে, 10 পেয়ে যাবে। এই যে প্রায় স্ক্রিনে এরপরে বাকি অংশ। এই যে দেখো। এরপরে হচ্ছে 17 নম্বরের প্রশ্ন। 17 নম্বরের প্রশ্ন, এই যে উত্তর অর্থ। এদিকে দেখো কর্নারের উপরে, এই যে লক্ষ্য করো, এটার অর্থ। এরপরে এই যে এটার অর্থ দেখতে পাচ্ছ আশা করি। এরপরে এটার অর্থ। এরপরে হচ্ছে এই যে এটার অর্থ। তোমরা অর্থটা বুঝে সংক্ষেপ করতে পারবে। এর পরের অংশের অর্থ দেখো, 18 নাম্বার দেখতে পাচ্ছ। এরপরে 19 এর অর্থ। এরপরে দেখো, এটার অর্থ এটা। এরপরে হচ্ছে এই যে এটার অর্থ এটা। 19 এর বাকি অংশ এদিকে আছে, এই যে উপরে। দেখো আইসি, দেখছি সে কি সম্ভব, হাউস প্রবলেমস পসিবল। এবার 20 নাম্বার দেখো, 20 এর প্রশ্ন। এবার আশা করি। এবার উত্তর দেখো, এই যে উত্তর, উত্তর অর্থ। এরপরে বাকি অংশ দেখো। বন্ধুরা এভাবে তোমরা সেশন গুলো শিখে নিতে পারো। বন্ধুরা আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, হাফেজ।